আজ বাসন্তী পূজার মহা অষ্টমী। সকালবেলা বসন্ত আকাশ ছেয়ে গিয়েছিল মেঘের চাদর, নেমে আসছিল বৃষ্টিধারা। আকাশে মেঘের গর্জনে কেঁপে উঠেছিল পৃথিবী। মনে হয়েছিল অসুর রূপী বৃষ্টিধারা পুজোর আনন্দ ম্লান করে দেবে, কিন্তু মাঝে আনন্দময়ী। তাই মায়ের পুজো আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে অসুর রূপী বৃষ্টিধারা পড়ে গিয়ে সত্যের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ল। আবার আনন্দের বন্যা নেমে এলো। উধারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মায়ের পূজা কেমন হচ্ছে তা জানতে হাজির হয়েছিলাম আসাম শ্রাইন নেটওয়ার্কের সাংবাদিক হিসেবে আমি, নিহার কান্তি রায়। পুজো সম্পর্কে শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব জানান, বাসন্তী মায়ের পূজায় ভক্ত সমাগম প্রচুর হচ্ছে। প্রতিদিন ভক্তরা মায়ের আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করছেন। পূজনীয় শ্রীমৎ স্বামী সনাতনানন্দজি, তিনি শঙ্কর মহারাজ বলে পরিচিত, তিনি মেডিকেল ক্যাম্প সেরে ফেরার পথে সবাইকে নিয়ে মায়ের প্রসাদ নিয়েছেন। আগামী মহানবমীতে প্রচুর ভক্ত সমাগম হবে বলে আশাবাদী। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মেডিকেল টিমের দায়িত্বে থাকা দেবত সেন বলেন, পুজোর মধ্যেও আমাদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যেতে হচ্ছে। শনিবার নাগাডুম চা বাগান এলাকায় চিকিৎসা শিবির করেছেন। শতাধিক রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী বলেন, খুবই আনন্দ লাগছে মায়ের আশীর্বাদ এত ভক্তদের ভিড় দেখতে পেয়ে। সবাই আনন্দে থাকুন, মায়ের কাছে প্রার্থনা। সায়ংকালে সন্ধ্যার দেবীর অধিবাস এবং পূজা অর্চনা হয়। গতকাল সপ্তমী ছিল, সপ্তমীতে প্রায় 500 জন লোক প্রসাদ গ্রহণ করেছে। আজ মহাষ্টমীতে আজ একটু প্রচণ্ড ভিড়, সম্ভবত এটা 800 থেকে 1000 জন হবে আজ। আর আগামীকাল নবমীতেও আমাদের প্রসাদের ব্যবস্থা আছে এবং দশমীতেও প্রসাদের ব্যবস্থা আছে। শাস্ত্রীয় বিধান মতো আমরা চেষ্টা করছি। খুব রামকৃষ্ণ মিশনের পূজাতে অঞ্জলিতেও প্রচুর ভিড় হয়েছে। অঞ্জলি প্রদানের সময় প্রচুর ভিড় ছিল। আশা করি সকলকে আমরা সাধ্যমতো আমাদের সেবা দিতে চেষ্টা করব এবং ভক্তদের কাছেও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আজকে মহা অষ্টমী তিথিতে আপনারা ক্যাম্প করেছেন, খুব ভালো, কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর। তো এখানে আছেন আরেকজন কর্মকর্তা দেবত সেন, উনি এইমাত্র এসছেন নাগাডুম থেকে। তো এই আজ মহা অষ্টমী, মায়ের আরাধনা চলছে বাসন্তী মায়ের। সেই মুহূর্তে আপনাদের এই যে মেডিকেল ক্যাম্প, এটা করার মুখ্য উদ্দেশ্য কি একটু যদি বলেন। আমাদের স্বামীজির জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই অনুসারে আমাদের কোনো উৎসব থাকলেও আমাদের ক্যাম্প কিন্তু বন্ধ হয় না। আজকে আমাদের টালিগ্রাম এরিয়ার নাগাডুম বাগানে ক্যাম্প ছিল। এখানে শখানেকের মতো পেশেন্ট আমরা দেখেছি। ডাক্তার ছিলেন 3 জন, আর মহারাজ। ডাক্তারদের নামটা একটু বলুন। ডাক্তার JM পাল, আর ডাক্তার S নাথ, আর সুষমা, একজন ট্রেনি ডাক্তার। এই 3 জন ডাক্তারই ছিলেন আজকে আমাদের ক্যাম্পে। আর আমরা ভলান্টিয়ার ছিলাম জহর দেব, আমি আর কুলেন দেবনাথ। 3 জন আমরা ছিলাম অ্যাটেন্ডেন্ট, মানে রেজিস্ট্রেশন নাগাডুমে হয়েছে। নাগাডুমে। আর কম্পাউন্ডার ছিলেন বিধান চক্রবর্তী আর সুরজিৎ চৌধুরী। এই নিয়ে আমাদের মেডিকেল টিম। এবং এই ক্যাম্প শেষ হওয়ার পরে আমরা এই আমাদের আশ্রমে আসি। মহারাজ গুণাতীতানন্দজি মহারাজ। কি নাম মহারাজের? মহারাজ শ্রীমৎ স্বামী গুণাতীতানন্দজি মহারাজ। গুণাতীতানন্দজি ভারতে শঙ্কর মহারাজ বলেই আমরা ওনাকে চিনি। উনি ক্যাম্প থেকে ফেরার পথে এখানে প্রসাদ গ্রহণ করেছেন। সম্পূর্ণ পুরো মেডিকেল টিম এখানে প্রসাদ গ্রহণের পর ওরা এইমাত্র শিলচর আশ্রমে গেছেন। আজকে এই আনন্দঘন মুহূর্তে উধারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মায়ের আরাধনা চলছে। এর মধ্যে আমি পেয়েছি এখানকার শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি শ্রীযুক্ত হরিহর চক্রবর্তী। আচ্ছা চক্রবর্তী মহোদয়, এই যে পুজো চলছে, এই পুজোর আনন্দটা কেমন আমাদের এই উধারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে, তার একটু যদি এক ঝলক। খুব ভালো লাগছে এখানে এসে, এবং এত মানুষের ভক্তদের ভিড় এবং এখানে যে প্রসাদ পাচ্ছেন, আমার মনে হয় যে এই আনন্দের মুহূর্তে, এই আনন্দের যে পরিবেশ,
এই পরিবেশে মার আশীর্বাদ সবার উপর বর্ষিত হবে এবং সবার জন্য আমি প্রার্থনা করছি যে আজকের এই দিনটি যেন খুব ভালো হয়, শুভ হয় সবার জন্য, এই প্রার্থনা করছি আমি সবার জন্য। ধন্যবাদ।